রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিংয়ে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া আগামী 6 জুন নির্বাচনী আচরণবিধি কাটবে রাজ্য থেকে, গোটা দেশ থেকে। তারপরেই নির্দিষ্ট নিয়ম তৈরি করে দেবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। সেই নিয়ম তৈরি বা গাইডলাইন তৈরির কাজই এখন চূড়ান্তভাবে চলছে। ওয়েলকাম এভরিওয়ান। WBJEE রেজাল্ট 2024, WBJEE রেজাল্টের 2024 পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ কবে হবে? এই মুহূর্তে তোমরা যারা যারা WBJEE 2024 ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং আর্কিটেকচারের এন্ট্রান্স ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের স্বাভাবিকভাবে মনে কাজ করছে যে কবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হবে। তো ফল প্রকাশ সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। WBJEE কাউন্সিলিং সংক্রান্ত পরবর্তী তথ্যগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো দেখো, প্রথমেই আমি তোমাদেরকে যে বড় আপডেট দিচ্ছি, জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু রেজাল্ট আসতে চলেছে। জুন মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট আসতে চলেছে এবং যেটা আজ কিন্তু ভোটের হচ্ছে ফল প্রকাশ হচ্ছে এবং 6 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের রাজ্যে নির্বাচন বিধি লাগু থাকছে। তারপরে কিন্তু ফল প্রকাশ হবে এবং 7 তারিখের মধ্যে তোমরা তোমাদের ফাইনাল আনসার কি পেয়ে যাবে। এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, 7ই জুনের মধ্যে ফাইনাল আনসার কি রিলিজ হবে এবং আগামীকালও কিন্তু ফাইনাল আনসার কি বেরিয়ে যেতে পারে। 7ই জুনের মধ্যে বেরোবে, এটা একদম কনফার্ম। এবং ফাইনাল আনসার কি বেরোনোর পরের দিনই কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। এবং এবছর কাউন্সিলিং প্রক্রিয়াকে কিন্তু আরো সরলীকরণ করা হচ্ছে। 3টি রাউন্ডে তোমাদের কাউন্সিলিং হয়, ঠিক আছে? অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ রাউন্ড হয়। তো অ্যালটমেন্ট রাউন্ড বা আপগ্রেডেশন বা মপ আপ রেজিস্ট্রেশনের জন্য প্রথমে তোমাদেরকে কিন্তু কাউন্সিলিং এর জন্য সকলকে রেজিস্ট্রেশন করতে হবে। অনেকে বলছো যে কাউন্সিলিং কবে থেকে শুরু হবে? জুলাই মাস থেকে কিন্তু তোমাদের কাউন্সিলিং শুরু হচ্ছে, ঠিক আছে? রাজ্যের কারিগরি ভবন থেকে শূন্য পদে সে পৌঁছালেই, ভ্যাকেন্সি এলেই কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে যাবে। জুলাই মাস থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হচ্ছে, ঠিক আছে? এবং সবচেয়ে যেটা বড় কথা, প্রথমে সবাইকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন না করলে কিন্তু কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। তো প্রথম রাউন্ড যেটা হচ্ছে অ্যালটমেন্ট রাউন্ড, সেখানে তোমাকে রেজিস্ট্রেশন করার পর কলেজ সাজাতে হবে। তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী কলেজ সাজাতে পারো। ইঞ্জিনিয়ারিং গুলোর মধ্যে কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন কোর্সে তুমি ভর্তি হতে চাও সেই অনুযায়ী তুমি সাজাতে পারো, ঠিক আছে? এবার তোমার যদি ফার্মাসি করার ইচ্ছা থাকে তাহলে তুমি আগে ফার্মাসির কলেজগুলো রাখতে পারো। যেমন ফার্মাসি 2টো গভর্নমেন্ট কলেজ রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, যাদবপুর ইউনিভার্সিটি রয়েছে, ঠিক আছে? সেটা তোমার প্রিফারেন্স অনুযায়ী চয়েস ফিলিং করতে হবে। এবারে তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী বা তোমার চয়েস ফিলিং অনুযায়ী কোন একটা কলেজ পাবে, ঠিক আছে? এবং দেখো, সবচেয়ে বড় কথা, প্রাইভেট কলেজগুলো যেগুলা, যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাও, প্রাইভেট কলেজে কিন্তু সিট বুকিং চলছে। বিভিন্ন প্রাইভেট কলেজে গিয়ে তোমরা পার্সোনালি যোগাযোগ করবে, দালাল না ধরে তোমরা ডাইরেক্ট গিয়ে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এবং সিট বুকিং ইতিমধ্যে বিভিন্ন প্রাইভেট কলেজে চলছে। তো প্রাইভেট কলেজে কাউন্সিলিং এর মাধ্যমেও না অ্যাটেন্ড করেও কিন্তু তুমি সিট বুকিং করেও অ্যাটেন্ড করতে পারো। সেক্ষেত্রে তোমার সেই কলেজে অ্যালটমেন্ট আসবে, ঠিক আছে? এটা প্রাইভেট কলেজের নিয়ম রয়েছে। কিন্তু গভর্নমেন্ট কলেজগুলোর জন্য কিন্তু সকলকে কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন করতেই হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন করতে হবে এবং চয়েস ফিলিং করতে হবে, কলেজ সাজাতে হবে। আমি বারবার বলছি যে কম র্যাঙ্ক অথবা কম স্কোর, যাদের অনেক বেশি র্যাঙ্ক হয়ে যাচ্ছে, তারাও কিন্তু গভর্নমেন্ট কলেজ পেতে পারো, ঠিক আছে? ভীষণ ভালোভাবে চয়েস ফিলিং করতে হবে এবং ম্যাক্সিমাম চয়েস রাখতে হবে। এবং আমি আগের ভিডিওগুলিতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন করে খুব বেশি র্যাঙ্কও কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া যায়। এবং একাধিক কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি বলো, ম্যাকআউট বলো, ক্যালকাটা ইউনিভার্সিটি বলো, তারপরে হচ্ছে শ্রীরামপুর, ঠিক আছে? গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, নানা রকম কলেজের আমি কাট আপ নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি বলে দিয়েছি, ঠিক আছে? এবং দেখো, বেশি র্যাঙ্কও কলেজ পাবে এবং একাধিক কিছু কোর্স রয়েছে, যেমন জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি রয়েছে, টেক্সটাইল রয়েছে, ঠিক আছে? সিভিল রয়েছে, ঠিক আছে? জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু খুব তুমি গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা আশা রাখতেই পারো। সুতরাং তোমার র্যাঙ্ক যাই হোক, আশাহত হবে না। অবশ্যই কাউন্সিলিং এ সকলেই পার্টিসিপেট করবে, ঠিক আছে? কারণ রেজিস্ট্রেশনের জন্য কিন্তু তুমি রেজিস্ট্রেশন করার পর চয়েস ফিলিং করবে, তারপরে আপগ্রেডেশন রাউন্ড হবে। তুমি তোমার পছন্দের মতো চয়েস দিয়েছো, ধরো তুমি 10টা কলেজ দিয়েছো বা 10টা কোর্স দিয়েছো, তুমি 9 নম্বর কোর্সটা পেয়েছো, তুমি 1 থেকে 8 নম্বর কোর্সটা পেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে আপগ্রেডেশন ইয়েস করতে হবে। বা তুমি 1 নম্বর চয়েসটা পেতে চাও, তাহলে আপগ্রেডেশন ইয়েস করতে হবে। বা তুমি যেটা পেয়েছো সেটাতে ভর্তি হতে চাও, তাহলে আপগ্রেডেশন করে অ্যাডমিশন নিয়ে নেবে। তারপরে আবার নতুন করে চয়েস ফিলিং হয়, যেটাকে মপ আপ রাউন্ড বলে। এগুলো টাইম টু টাইম আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিব। তো এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেট, জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু রেজাল্ট বেরোচ্ছে। 7 তারিখের মধ্যে তোমাদের ফাইনাল আনসার কি রিলিজ হচ্ছে। তো এই ব্যাপারে আরো কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।